ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই হয়তো জানেন যে আসিয়ার বেচেনে আসিয়া বৃহস্পতিবার দিন মারা গেছে। আর আমাদের আসামি যে তাকে যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া দরকার। হুজুরে যা বলছে কথাটি মনোযোগ দিয়ে তার চলে যাওয়াটাকে কোনোভাবে মেনে নিতে পারছি না। ভিতরটা দুমড়ে বসে গিয়েছে। কোথায় যাচ্ছে আমরা? কি হচ্ছে এসব? আহা, তিনটা পশু তার উপরে এভাবে হামলে পড়লো, তার লজ্জাস্থানকে ছিন্ন ভিন্ন করলো, পশুর মতো আচরণ করলো। এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আমরা যদি এই মুসলিম মিল্লাত যদি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের নীতি নির্ধারকরা যদি এই জালেমদের বিচার না করে আল্লাহর আদালতে প্রত্যেককে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। এই আসিয়া কিয়ামতের ময়দানে হয়তো দাঁড়াবে। আল্লাহ ৯৫% মুসলমানের দেশে তারা আমার অধিকার নিয়ে আমার জানটাকে তারা নিরাপত্তা দিতে পারে না, আমার সম্ভ্রমকে তারা নিরাপত্তা দিতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের আইন? সরকারকে বলবো আইনের পরিবর্তন করো। সবকিছু ওই ৩ বছর ৪ বছর ৫ বছর এত সময় ক্ষেপণ করে তারপরে আদালতের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে থানায় নিয়ে তারপরে ৫ মাস ৭ মাস পরে ফাঁক দিয়ে জামিনে বের হয়ে আবার জালেমের মতো আচরণ করবে, মিথ্যার আচরণ করবে, আবার পশুর মতো আচরণ করবে। সব পাপের জন্য জামিনের সুযোগ রাখেন না, আইন পরিবর্তন করেন। এই সমস্ত জালেমগুলো আমরা চাই এদের বিচার হোক প্রকাশ্যে। বাইতুল মোকাররমের 0 পয়েন্টে নিয়ে আসেন। এরা ফ্যাসাদ তৈরি করেছে। ফ্যাসাদ তৈরির শাস্তি, বিশেষ করে ধর্ষণে, যেহেতু তাকে হত্যা করেছে, কতগুলো অপরাধ, তাদের উপরে কিসাস আসবে এখন। যেভাবে মেরেছে তাদেরকে সেভাবে মারা হবে এবং সরকারকে এটা দায়িত্ব নিতে হবে। তাদের ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কেটে দেন। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে লাইভ দেখাইতে বলেন। কারণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। একজন স্বাধীন, একজন নিষ্পাপ, একজন ছোট্ট আমাদের মেয়ের মতো যে বাচ্চাটাকে দুনিয়ার থেকে বিদায় করেছে ধর্ষণ করে, এই জালেমদেরকে কড়া শাস্তির মুখোমুখি না করতে পারলে বাংলার জমিনে এই প্রতি বছর 2টা 3টা 4টা 5টা দেখে এরকম ভয়াবহ ঘটনা ঘটছে, কখনো ধর্ষণ বন্ধ হবে না। কোরআনের আইন বাস্তবায়ন করুন, একবার করে দেখেন ধর্ষণ বন্ধ হয় কিনা। একটা বার কল্পনা করেন তো, আসিয়ার জায়গায় যদি আপনার মেয়েটা আমার মেয়েটা হতো আমরা কি করতাম? আজকে তার বাপ মা কিভাবে সহ্য করছে, কি জবাব দেবো আমরা আল্লাহর কাছে? কি জবাব দেবো?